তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার এসএর বাংলা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবারও চলে আসলাম মর্টাল হোরাইজ ফনিক্স নিয়ে। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জিয়াও জুই আর জিয়াও কিং এখানে গান শুনতে শুনতে সেই গানের ক্রিস্টালটা ব্লাস্ট হয়ে গেছিলো আর তাদের জামা কাপড় ছিঁড়ে গেছিলো। আর সেখান থেকে পালায় চলে আসতেছে আর কাজেন এখানে অপেক্ষা করতেছে আর বলতেছে, আমি এই কিংডমের টপ 3 জিনিয়াসের ভিতরে একজন, আর কি মনে করো আমার থেকে পালাতে পারবে? এটা বলে একটা ট্র্যাকিং ডিভাইস বের করছে আর বলতেছে প্রিন্সেসের জামার ভিতরে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। তো যদি কোনো ক্ষতি হয় তাহলে খুব সহজে খুঁজে বের করা যায়, সেজন্য ওখানে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। আমি খুব সহজে তাদেরকে খুঁজে বের করতে পারবো। এরপর এখানে দেখা যায় কাজেন এখানে গুগল ম্যাপ বের করছে। গুগল ম্যাপের ভিতরে দেখতেছে তাদের লোকেশন। তো লোকেশন দেখতেছে যে তারা অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়ায় আছে। এটা দেখে একটু হ্যারান হয়ে আছে। তারপর অবাক হয়ে বলতেছে, তাদের লোকেশন হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হলো কিভাবে? এখানে জিয়াজুই আর জিয়াও কিং পলায় চলে যাচ্ছে, কারণ তাদের জামা কাপড় ছেঁড়া। আর এখানে জিয়াজুই পায়ের নিচে একটা কাঠি চলে আসছে আর সেই কাঠির শব্দে কাজিন দেখে বলছে, আর জিয়াজুই আর জিয়াও কিং ঘাবড়ে গেছে অনেক। তো কাজিন হ্যারান হয়ে বলতেছে, আরে তোমরা এখানে কখন এলে? তাদের জামা কাপড় এখানে ছেঁড়া ছিল। আর জিয়াজুই এখানে রাগি মেজাজে তাড়াতাড়ি করে বলতেছে, মাথা ঘোরাও, তুমি বিশ্বাস করো না করো আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। তো এটা বলার পর কাজিন তো ঘাবড়ে গেছে আর বলতেছে মনে মনে, যদি আমি এখানে ভুল না দেখি তাহলে তাদের পাওয়ার মনে হচ্ছে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তারপর জিয়াও কিং এখানে পালায় চলে যাচ্ছে ঘরের দিকে। তো এখানে কাজিন বলতেছে মনে মনে যে তারা মনে হয় কোনো একটা গোপন জায়গা পেয়ে গেছিল। তো সেখানেই আর কি কাল্টিভেশন করে তাদের পাওয়ার ইমপ্রুভ হয়ে গেছে। তো আমাকেও সেখানে নিজের চোখে যে দেখতে হবে যে সেখানে আসলে পাওয়ার বাড়ে কিনা। তারপর চ্যানের ঘরে এসে বলতেছে, মনে হচ্ছে তারা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল। তারপর বলতেছে, এটা আমার জন্য খুব বড় ব্যাপার ছিল না। তো এখানে ঝাড়ু আর মুরগি ২ জন মিলে এখানে কাজিনের উপর অনেক চাপ প্রয়োগ করতেছে। আর সেই চাপটা সহ্য করতে না পেরে নিচে বসে পড়ছে। বসে পড়ার পর বলতেছে যে, এটা কি ধরনের মনস্টার যে আমার উপর এত জোরে চাপ প্রয়োগ করতেছে আর আমি কোনো নড়াচড়া করতে পারতেছি না। মনে হচ্ছে আমি একদম চ্যাপ্টা হয়ে যাব। তো এরকম মনে মনে ভাবতেছে আর বলতেছে, এই ফিলিংটা অনেক মজাদার মনে হচ্ছে। তো কাজিন এখানে সেই চাপটাকে মজার মতন করে ভাবতেছে যে কি মজা লাগতেছে চাপটা। তো এটা দেখে মুরগিতে হ্যারান হয়ে গেছে আর বলতেছে কি, সে আমার চাপটাকে মজার চোখে দেখতেছে, সে আসলে কে? তারপর এখানে ঝুড়িটা হ্যারান হয়ে বলতেছে যে সে তার কি কোনো ফ্যাটিস নেই? তো এরপর এখানে চ্যান বলতেছে যে চলো আমরা আজকে অনেক ইয়াম কালেক্ট করেছি, তো এগুলো দিয়ে আমরা স্ন্যাক তৈরি করব। তো এটা শুনে লিঙ্গিয়ার বলতেছে ঠিক আছে। তো এরপরে চ্যান দেখতেছে সামনে যে কাজিন বসে আছে আর তারপর বলতেছে, কেন সে আমার দরজার সামনে এভাবে হাঁটু গেড়ে বসে পড়ছে? আমার ঘরে তো অত বেশি ট্রেজার নেই যে তার সামনে মাথা নত করবে। তারপর চ্যান বলতেছে যে ব্রাদার, তুমি এখানে কি করতেছো? তো কাজিন আগে থেকে অনেক ভয় পেয়ে আছে আর মনে মনে ভাবতেছে সে আসার সাথে সাথে আমার উপর যে চাপ পড়তেছিল সেই চাপটা সরে যায়, মনে হচ্ছে সে এই বাড়ির মালিক। তারপর চ্যানকে ধন্যবাদ জানায়। তো এখানে কাজিন তো চ্যানের পাওয়ার চেক করতেছে। বাকি সবার মতনই চ্যানের পাওয়ার অনেক বেশি দেখা যাচ্ছে। এটা দেখে মাথা নিচু করে ক্ষমা চাচ্ছে আর বলতেছে, এই নিচু মনের মানুষটা আপনার পারমিশন ছাড়া ঘরের ভিতর ঢুকে পড়েছে। তো এটার জন্য ক্ষমা চাচ্ছি। তো এটা বলার পর চ্যান বলতেছে যে, তুমি মনে হচ্ছে মুরুং ফ্যামিলির রিলেটিভ, তাই না? কারণ মুরুং ফ্যামিলির লোকেরা প্রায় এসে আমার সামনে এরকমই করে। তো চ্যানের কথা শুনে কাজিন তো বলতেছে, হ্যাঁ সিনিয়র, আপনি ঠিক বলেছেন। তারপর বলতেছে যে আপনার মানুষদের চিনার পাওয়ারটাও অনেক বেশি ভালো, মনে মনে বলতেছে। কিন্তু জিয়াওজুই তো আমার সম্পর্কে কারোর কাছে বলা এটা অসম্ভব। তো হয়তো সিনিয়র নিজের পাওয়ার ব্যবহার করে আমার সবকিছু পরিচয় জানতে পারছে। তো এরপর চ্যান বলতেছে, কিরে তাদের বংশের কি কোনো সমস্যা আছে নাকি? পুরো বংশটাই এখানে আমার মাথার নত করে আমার সামনে আসলে। আর তারপর লিঙ্গের বলতেছে, ব্রাদার আমি আগে ভিতরে যাচ্ছি। তারপরে চ্যান বলতেছে ঠিক আছে। তো এরপর এটা দেখে কাজিন আরো হ্যারান হয়ে গেছে, কি আরো একজন ইমর্টাল? তো এটা হচ্ছে এম আই ইনভিনসিবল চ্যাপ্টার 18। তো লিঙ্গিয়ারকে দেখে কাজিন বলতেছে, তাকে দেখলে তো ১২-১৩ বছর বয়সের মতো লাগে আর তার পাওয়ার এত বেশি। তারপর হ্যারান হয়ে তাড়াতাড়ি করে সিনিয়র বলে ডাকতেছে। আর এটা দেখে চ্যান বলতেছে, তুমি যাকে তাকে সিনিয়র বলে ডাকতে পারবে না? তারপর চ্যান এখানে তাকে ওঠায়, ওঠানোর পরে বোঝায় যে তোমার বডিটা অনেক বেশি দুর্বল। তো বারবার তুমি নিজেকে বেশি কষ্ট দিও না, মানে নিজেকে নিজের চাইতে বেশি কাজ করতে দিও না। তো তোমার বডিতে এখানে রেস্ট নিতে হবে, একবার কাল্টিভেশন একবার রেস্ট। তো চ্যান এখানে আরো বোঝায় যে তোমার ফিগারটা অত বেশি ভালো না, তো সবসময় তুমি হাঁটু গেড়ে বসে থাকবে না, তোমার পার নিচে তো আর সবসময় গোল্ডেন কয়েন থাকবে না।
এরপর কাজিন শুনে বলতেছে ধন্যবাদ। তো পায়ের নিচে সোনার কয়েন এটা আবার মানে কি? এটা কি আমার কোনো সমস্যার ইঙ্গিত বলতেছে? তো এটা হতে পারে যেহেতু অ্যানসেস্টর আমার হয়তো কোনো ত্রুটি দেখেছেন। তো আমি এই কিংডমের টপ 3 জিনিয়াসের ভিতরে একজন। তো চেনের কথা শুনে কাজিন মনে, মনে ভাবতেছে যে আগে তো এরকমই বসে থাকতাম। তো বাকি যেই ২ জন জিনিয়াস আছে তাদের পাওয়ার আমার মতনই কিন্তু তারা ২ জন আমাকে সবসময় চাপা দিয়ে রাখতো। তো সবচেয়ে মৌলিক পার্থক্য হলো যে আমার শরীরে হয়তো মার্শাল আর্ট ধরে রাখার ক্ষমতা খুবই কম। তো সিনিয়রের বাক্যটি হয়তো এই কথারই ইঙ্গিত করেছে। তো চিয়ানের কথা শুনে কাজিন এখানে নিজের পাওয়ারকে কাল্টিভেশন করতেছে আর বলতেছে সমস্ত স্পিরিচুয়াল এনার্জিকে একসাথে করে আনা, তারপর পায়ের নিচে থেকে স্পিরিচুয়াল এনার্জি গোল্ডেন এনার্জিতে পরিণত করে উপরে একটা আকার দেওয়া, এইগুলো আর কি চ্যানও দেখতেছে। তো পরে এইসব কাল্টিভেশন করার পর অনেক জোরে একটা লাভ দেয়। এরপর চ্যান বলতেছে, মনে হচ্ছে এটা কাল্টিভেশন মার্শাল আর্ট দেখে অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। তো চ্যান এর কথা শুনে কাজিন বলতেছে, ওয়াও আমি একটা 3 মার্শাল আর্ট তৈরি করে ফেলেছি। তো যেহেতু আমার এখানে সিনিয়র ইনস্ট্রাকশন দিয়েছে তো এর ফলে আমি এটা করতে পারছি। সিনিয়র একটা গ্রেট ট্যালেন্ট আছে। সে মনে হয় কোনো ট্রাইভ্যালিউশন পাস করে ফেলেছে। তো এরপর চ্যান এখানে বলতেছে, যাও এখন তুমি যেতে পারো। তো যাওয়ার আগে আমার কথা শোনো। তুমি একবার কাল্টিভেশন করবে, আরেকবার রেস্ট করবে। ঠিক আছে? বেশি নিজেকে জোর দিবে না। আর একবার নিজের পায়ের দিকে একটু নজর রাখবে। বারবার বসে থাকবে না। নাহলে তোমার রক্ত চলাচল করবে না। তো এরপর কাজিন বলতেছে, মনে হচ্ছে আমার মার্শাল আর্ট টেস্টে কোনো ভুল হইছে। তো সেজন্য সিনিয়র বলতেছে এরকম। তারপর তার পায়ে এখানে হঠাৎ করে সমস্যা হইছে। তার পায়ে এখানে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পর বলতেছে, মনে হচ্ছে আমার পায়ে এখানে কোনো সমস্যা হইছে। সেই মার্শাল আর্টের কারণে। তো এই পায়ের ভিতরে যে কি আছে সেই কিটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, মেইনটেইন করতে হবে। তারপর বলতেছে, "থ্যাংক ইউ সিনিয়র একটা ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য।" এটা বলে অনেক জোরে চলে গেল উড়ে। তারপর চ্যান বলতেছে যে, "আমি কি ধরনের অ্যাডভাইস দিলাম? খালি রক্ত চলাচলের কথা বললাম।" তো চ্যান আর লিঙ্গের বাজারে আসছে। চ্যান বলতেছে, "লিঙ্গিয়া তুমি আজকে কি খাবে?" তারপর লিঙ্গের বলতেছে, "আজকে আমি তরমুজ খাবো।" তো এটা শুনে চ্যান বলতেছে, "তুমি আবারও তরমুজ খাবে?" তারপর বাইরের মানুষরা বলতেছে যে, "তুমি কি শুনেছো? আজকে এখানে অনেক মানুষ এসেছে।" আরেকজন বলতেছে, "হ্যাঁ, আমি শুনেছি। অনেক বড়, বড় কাল্টিভেটরসরা এখানে এসেছে।" তো এইসব কিছু চ্যান শুনছে। শোনার পর বলতেছে কি, "আরো কাল্টিভেটরসরা এখানে চলে এসেছে?" তারপরের সিনে দেখা যায় এই পিচ ট্রি এখানে বলতেছে, "রান্নাঘরে ছুরি, এখানে মনে হয় অনেক কাল্টিভেটর এসেছে। আর এইসব মনে হয় তোমার কারণে হইছে।" তো মুরগি শুনে বলতেছে, "হ্যাঁ, যদিও এই লোকেরা এখানে এসেছে, আর এখানে আসলে আমাদের শান্তি নষ্ট হয়ে যাবে। আর এইসব কিছু তোমার কারণে হয়েছে তো তোমাকেই করতে হবে।" মাছও বলতেছে, "হ্যাঁ, এইসব কিছু যেহেতু তোমার কারণে হয়েছে, তোমাকে নিজে, নিজেই ঠিক করতে হবে এইসব।" তো রান্নাঘরে ছুরিও রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলতেছে, "আমি এরকম ইমর্টাল এম্পারার এরকম জঘন্য কাজ করতে দেখিনি।" রান্নাঘরে চাকু বলতেছে, "আমি মাস্টারের আদেশ ছাড়া বাইরে যেতে পারবো না।" তো এরপর গোল্ডেন সর্ট বলতেছে, "কি ইমর্টাল এম্পারার সবচেয়ে বাজে?" মনে হয় সিনিয়র অন্য কথা বলতেছে। তো রান্নাঘরে চাকুটা বলতেছে, "এই ছোট্ট শয়তান, তুমি এই কর্নারের ভিতরে কি করতেছো? কেমন হয় যদি তুমি আমার জন্য কিছু একটা কাজ করো?" তো এখানে গোল্ডেন সর্ট বলতেছে যে, "বিগ ব্রাদার তোমার যদি কোনো কাজ করা থাকে তো আমি সবকিছু প্রপারলি করে দেব।" তো এরপর সেই কিচেন নাইফ বলতেছে, "কোনো ব্যাপার না, এটা কোনো কঠিন কাজ না।" কিচেন নাইফ বলতেছে, "দেখে মনে হচ্ছে তোমার ইনজিওরিজ ঠিক হয়ে গেছে। এখন তুমি নিজের হিউম্যান বডিতে চলে আসতে পারবে। তো তোমার বেশি কাজ করা লাগবে না। তোমার বাইরে যেয়ে যেই কাল্টিভেটরসরা আসতেছে তাদেরকে আটকাতে হবে।" তো গোল্ডেন সর বলতেছে, "ঠিক আছে, এই কাজটা অনেক সহজ। তো আমি এটা করতে পারবো। এটা আমার জন্য অনেক সহজ হবে।" তারপর বলতেছে যে, "আমাকে এখানে থাকতে হলে অনেক ইউজফুল হতে হবে।" তো কিচেন নাইফে এখানে গোল্ডেন সর্ডের উপর হাত রাখে। তারপর বলতেছে যে, "অর্ডার রিসিভ। আমি এটা কমপ্লিট করতে যাচ্ছি।" তো এরপর অনেক জোরে উড়ে চলে যায় আকাশে। তো এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।